বেলঘরিয়ায় ছাত্রকে ক্লাব ঘরে আটকে মারধরের অভিযোগ। তৃণমূল ছাত্রনেতা দেবজ্যোতি দে ওরফে রানা এবং রাকেশ ভৌমিকের বিরুদ্ধে মারধর র্যাগিংয়ের অভিযোগ। আদর্শপল্লী ক্লাবের সামনে সঞ্জয় দাস নামে এক ছাত্রকে মারধরের অভিযোগ। অর্ণব পাল নামে আরও এক যুবককে মারধর। বাঁচাতে গিয়ে আক্রান্ত সায়ন্তন রায় নামে অপর ছাত্র, তাকে ক্লাব ঘরে আটকে মারধর, জোর করে মদ খাওয়ানোর অভিযোগ। তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত এবং ওই দুই ছাত্রনেতা। তো আমাকে রাকেশ ভৌমিক, দেবজিৎ দে এবং জিতুরা আমাকে ক্লাবে তুলে নিয়ে যায়। আমাকে অফিস থেকে মারা হয়। তারা রাতে এসে রেখেছিল ক্লাবের মধ্যে এবং আমাকে মানে মদ্যপান করতে বলে। রিবেশ মুখার্জির ডাক্তার বলে ছেলে আমার উপরে চড়া হয় আচমকা, ঠিক আছে। চড়া হয়ে তো আমাকে রীতিমতো দস্তাবেজি করে আমার সাথে। ওরা আমার জামা ছেড়ে দিয়েছে, আমাকে মেরেছে গালে। ওরা কি দুষ্কৃতি? অবভিয়াসলি দুষ্কৃতি। আমাকে মধ্য অবস্থায় সামনে হুমকি দেয়, তোকে আমি বুঝে নেবো, তোকে আমি তোর বাড়িতে থাকতে দেবো না, এবং আমাকে আমার বাড়িতে আসারও হুমকি দেওয়া হয়। বাড়িতে এসে আমার পাড়াতে এসে আমাকে এসে হুমকি দেওয়া হয়। এর আগেও আমাদের কিছু বন্ধু বান্ধবকে পাড়াতে ঢুকে হুমকি দেওয়া হয়, বাড়িতে ঢুকে বলা হয় যে এর সাথে এরকম করা যাবে না, কিছু করা যাবে না, এরকম হুমকি। আতঙ্কিত আমরা সবাই আতঙ্কিত। আমরা এবং চাইছি যথাযথ ওই ব্যবস্থা। ওরা যখন দেখেছে আমি ভিডিও অন করেছি তখন হয়তো একটু ভয় পেয়েছে, তখন দুজনেই ছেড়েছে। তারপর আমি ওকে টানতে টানতে নিয়ে এসেছি। তারপর উপর থেকে বিভিন্ন রকমের গালিগালাজ অনেক কিছু করা হয়েছিল। আমি জাস্ট ওকে নিয়ে বেরিয়ে এসেছি, আর ওর এই সমস্ত ছিঁড়ে ফিরে দেওয়া হয়েছে। বাদুড়িয়ায় তৃণমূল নেতা ও তার ভাইপোর দোকানে ভাঙচুরের অভিযোগ। দোকান থেকে লক্ষাধিক টাকা লুটের অভিযোগ। ভাঙচুরের পর দোকানে তালা মেরে দেওয়ার অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হামলার অভিযোগ তৃণমূল নেতার। পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অভিযুক্তের। তদন্তে বাদুড়িয়া থানার পুলিশ। টোটাল টাইলস সাজানো ছিল, সব ভেঙে চুরমার করে দিয়েছে। প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা ছিল আমার। আজকেও পাথর বিক্রি হয়েছে। আমার সব লুটপাট করে নিয়ে চলে গেছে। হয়তো আমি এখানে থাকলে আমাকেও আক্রমণ করতো। পুলিশ দ্রুত যদি না অ্যাকশন নেয়, আমি কিন্তু আমার এই যা টাইলসগুলো ভেঙেছে আমি ওপেন এই রাস্তায় আমি তুলে দিয়ে আমি একাই প্রতিবাদ করব। ও দলের ভয় দেখিয়ে, পাওয়ারের ভয় দেখিয়ে, নেতৃত্বর ভয় দেখিয়ে ও সাধারণ মানুষের এইসব জমি দখল করে খায়। আর যে জমিটা বলছে যেটা ওই টাইলসের ব্যাপারটা আবার কি কোথায়? হ্যাঁ, তা তো অ্যাকচুয়ালি যার মালিকানা সত্ত্ব সেই জনগণ তো সেই তারে মানে পাইয়ে দিয়েছে। তো জনগণের ব্যাপারে তো আমার এখানে রাজনৈতিক কোনো সমস্যা নেই। তো ও আমার বিরুদ্ধে অভিযোগ করছে, ওর মানে অস্তিত্ব বজায় নেই, অস্তিত্ব রাখার জন্য ওইসব ভুলভাল অভিযোগ করছে। পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। হকি স্টিক, উইকেট দিয়ে গাড়ি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। বরানগরের সম্রাট শর্মা নামে এক যুবকের কাছে টাকা চাইতে গিয়ে বচসার শুরু, পরে চলে মারধর। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত ব্যবসায়ী। 6-7 হাজার টাকা পেতাম, তো 500 টাকা দিয়েছিল। আমি তো বললাম যে কালকে সোমবার চালিয়ে মঙ্গলবার দিন আমার টাকাটা দিস কিছু। এটা তো বলে আমি জানতাম না, ওর বন্ধু বান্ধব ওদের পাড়া তো জানো না। এবার ঢাকাটা কি হয়েছে, আমি ওর কলার হয়েছে, আমার কলার হয়েছে। এবার হঠাৎ করে বন্ধু বান্ধব এসে আমার হাত ধরে নিয়েছে, আর ও আমার সমানে মেরেই যাচ্ছে। তাই কে নাম কি? সম্রাট শর্মা বলে। কি কোনো দল করে? দল করে কোনো তৃণমূল? না সেরকম যাই না, কাজে আমার গাড়ি চালাতো। আচ্ছা, আমার গাড়ি চালাতো, মেরেছে। ক্রেতা সেজে অস্ত্র ব্যবসায়ীকে পাকড়াও পুলিশে। বীরভূমে খয়রাশোলে অত্যাধুনিক কার্বাইন, ম্যাগাজিন সহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার পুলিশের। ধৃত শেখ আলী হোসেন খয়রাশোলের নামুপাড়ার বাসিন্দা। জোড়া বটতলায় রাস্তায় বাইক নিয়ে ক্রেতার অপেক্ষায় ছিলেন ব্যবসায়ী। সে সময় ক্রেতা সেজে অস্ত্র কিনতে গিয়ে ধৃতকে হাতে নাতে পাকড়াও খয়রাশোল থানার পুলিশে। টলিপাড়ায় চরম অচলাবস্থা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এবার কর্মবিরতির ডাক পরিচালকদের। রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ডিরেক্টর্স গিল্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও কাটেনি জট। শনিবার টেকনিশিয়ানদের বৈঠকেও অধরা সমাধান। আজ থেকেই টলিপাড়ায় শুরু কর্মবিরতি, বন্ধ সব শুটিং। দ্রুত সমাধানের সওয়াল অভিনেতাদের। কালনায় শাসক নেতার দাদাগিরির অভিযোগ। জমি দখল ঘিরে দুপক্ষের মধ্যে তুমুল হাতাহাতি। এক মহিলা ও তার পরিবারের লোকেদের বেধড়ক মারধরের অভিযোগ কালনার তৃণমূল নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মারধরের ঘটনা। পাল্টা পরিবারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার। মারধরের ঘটনায় গ্রেফতার স্থানীয় তৃণমূল নেতা গোপাল তিওয়ারি। পরে অভিযুক্ত জামিন পেয়ে যান। কালনায় প্রতিবেশী মহিলার বাড়ি ঢুকে মারধরের অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা গোপাল তিওয়ারির জামিন মঞ্জুর করল আদালত।
শনিবার রাতেই তাকে গ্রেফতার করেছিল পুলিশ। গোপালের জামিন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ গোপালকে নিজেদের হেফাজতে চায়নি, সেই কারণেই নাকি রবিবার আদালতে গোপালের জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। আইনজীবীর দাবি, জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল গোপালের বিরুদ্ধে। গোপাল তিওয়ারি নামক একজন আসামি কালনা থানা ধরেন এবং তার যার জিআর নাম্বার হচ্ছে 1978/24, নতুন আইনে 351(2), 79, 115(2), 117(2) এবং 3 ও 4 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং লানেট কোর্ট উভয় পক্ষে শোনার পর জামিন দেয়। লানেট কোর্টের সামনে যেটা আসে এবং প্রসিকিউশন যেটা দেখতে পান অ্যাকর্ডিং টু রেকর্ড, সেই অনুযায়ী সেটা হয় এবং জামিনযোগ্য অপরাধ যেহেতু ছিল সেই জন্য তার বের হয়েছে। সমবায়ে দুর্নীতির অভিযোগে পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শেয়ার হোল্ডারদের। দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সংস্থার অফিসের সামনে বিক্ষোভ। মহিষাদলের কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিক্ষোভ। আর্থিক অনিয়মের কথা স্বীকার সমবায়ের সম্পাদকের। সমবায় সমিতির আর্থিক তছরূপ প্রায় 5 কোটি টাকা। গোপনে গোপনে মিটিং করছে, ওরা খাতাগুলো উলটপালট করছে। সভাপতি সহ সম্পাদক ওরা নানাভাবেই পদত্যাগের করার চেষ্টা করছে। আমরা ওদের পদত্যাগ তখনই গ্রহণ করব এবং তখনই মান্যতা দেব যখন সমবায় সমিতির হিসাব সাধারণ মানুষের সামনে, সকল শেয়ার হোল্ডারদের সামনে ওরা উপস্থাপন করবে। তৃণমূল পরিচালিত বোর্ড সম্পূর্ণভাবে তারা দায়ী এবং তারা চুপ করে বসে আছে এই আর্থিক তছরূপের দায়। তৃণমূল সমর্থিত যে বর্তমান পরিচালন পর্ষদ রয়েছে তাদের নানান বেনিয়ম, প্রত্যেকের মনে একটা ধোঁয়াশা, একটা আশঙ্কার মেঘ জন্মেছে। বর্তমানে দেখা যাচ্ছে যে চাষি মাছ দিয়েছে, তারা টাকা পাচ্ছে না। ফিড যে সেন্টারটা চলে সমবায় দিয়ে, সেই সেন্টারে 2 কোটি টাকার মতো উধাও, তার কোনো হিসাব দিতে পারছে। বর্তমান যে তৃণমূল সমর্থিত পরিচালন পর্ষদ এক প্রকার হিডলারি করছে, তারা আমাদের কোনো রকম কথা শুনছে না। কে দিয়েছে সেটা তো বলতে পারবো না, আমাদের কাছে এরকম কিছু তথ্য জানতেও কেউ আসেননি। ফিড ব্যবসার ব্যাপারে একটা দুর্নীতি আমাদের সামনে এসছে, ধরা পড়েছে। সেটা যতটা রিকভারি করার জন্য আমরা এখন ডাইরেক্টর বোর্ড অফ মিটিং এ আমরা বারে বারে এটা ওকে নিয়ে আলোচনায় আসছি। সমিতির ডিরেক্টর বোর্ডের আলোচনার বাইরে এগুলো কিছু করে ফেলেছে। সেইগুলো কতখানি কি করেছে সেগুলো আমাদের এখন কিছু দেখা চলছে। যতক্ষণ না ফাইনাল হচ্ছে আমরা কিছু বলতে পারছি না। আমি নিজেকে পালিয়ে আসার জন্য, নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন এটা মারামারি হচ্ছে এবং শুধু গোপাল তিওয়ারি একা না, অনেকজনা রয়েছে। আর যে মহিলা বলছেন, মহিলারাও হাত চালাচ্ছে, ও হাত চালাচ্ছে। এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে, বোথ সাইড থেকে অভিযোগটা আসছে। পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে, তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ। যারই দোষ হোক না কেন, আইনের পথে চলবে, এটুকু বলতে পারি। শুভেন্দুর সংখ্যালঘু মন্তব্যে দলত্যাগ, নো নিড সংখ্যালঘু মোর্চা। মন্তব্য শুভেন্দুর। বাংলায় ভোটে বিপর্যয়ের পরই শুভেন্দুর মন্তব্যে বিতর্ক। নদিয়া উত্তরে সংখ্যালঘু মোর্চার সভাপতির দলবদল। বিজেপি ছেড়ে তৃণমূলের রফিকুল শেখ। বিজেপি ছাড়ার অনেক কারণ আছে। কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমাদের রাজ্যতে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে হামারা সাথ হাম উসকো সাথ হ্যায়, নো টু সংখ্যালঘু মোর্চা। এটা 100 বার প্রভাব ফেললো। বিজেপির মধ্যে বিভাজন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল সবসময় একটা বিভাজনের বিবৃতি দেয়, তার জন্যে আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম। শুভেন্দুবাবু কি বলেছে এটা আমার জানা নেই। তো এইটা তৃণমূল কংগ্রেস তাকে দিয়ে হয়তো প্রচার করাচ্ছে, সংখ্যালঘু ভাই বোনদের মন ভেঙে দেওয়ার জন্য তৃণমূল এটা হয়তো প্রচার করাচ্ছে। আসল কথা, ঘটনাটা কি ঘটেছে, রফিকের সাথে কথা বলে আপনার কাছে কি বক্তব্য দিয়েছে আমার জানা নেই। রফিকের সাথে কথা বলে তারপরে বলতে পারবো আসল সত্যটা কি আছে। রফিক ভাই, যিনি আমি তো আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন। ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন। দিল্লিতে আর একটা কথা বলেন তারা, তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন। এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা পেলাম। আনন্দপুরের উত্তর 55 গ্রামে প্রমোটার খুনে গ্রেফতার। জাকির ওরফে লিলি নামে একজনকে গ্রেফতার পুলিশের। জাকিরের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। নিহত প্রমোটারের উপর হামলার অভিযোগ জাকিরের বিরুদ্ধে। মূল অভিযুক্ত আব্বাসের খোঁজে পুলিশ।
সমবায় দুর্নীতির অভিযোগে পোস্টার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শেয়ার হোল্ডারদের। দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সংস্থার অফিসের সামনে বিক্ষোভ। মহিষাদলের কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিক্ষোভ। আর্থিক অনিয়মের কথা স্বীকার সমবায়ের সম্পাদকের। সমবায় সমিতির আর্থিক তছরূপ প্রায় 5 কোটি টাকা। গোপনে গোপনে মিটিং করছে, ওরা খাতাগুলো উলটপালট করছে। সভাপতি সহ সম্পাদক ওরা নানাভাবেই পদত্যাগের করার চেষ্টা করছে। আমরা ওদের পদত্যাগ তখনই গ্রহণ করব এবং তখনই মান্যতা দেব যখন সমবায় সমিতির হিসাব সাধারণ মানুষের সামনে, সকল শেয়ার হোল্ডারদের সামনে ওরা উপস্থাপন করবে। তৃণমূল পরিচালিত বোর্ড সম্পূর্ণভাবে তারা দায়ী এবং তারা চুপ করে বসে আছে এই আর্থিক তছরূপের দায়। কে দিয়েছে সেটা তো বলতে পারবো না, আমাদের কাছে এরকম কিছু তথ্য জানতেও কেউ আসেননি। ফিড ব্যবসার ব্যাপারে একটা দুর্নীতি আমাদের সামনে এসছে, ধরা পড়েছে। সেটা যতটা রিকভারি করার জন্য আমরা এখন ডাইরেক্টর বোর্ড অফ মিটিংয়ে আমরা বারে বারে এটা ওকে নিয়ে আলোচনায় আসছি। সমিতির ডিরেক্টর বোর্ডের আলোচনার বাইরে এগুলো কিছু করে ফেলেছে। সেইগুলো কতখানি কি করেছে সেগুলো আমাদের এখন খুব দেখা চলছে। যতক্ষণ না ফাইনাল হচ্ছে আমরা কিছু বলতে পারছি না। ফের প্রকাশ্যে পদ্মের কোন্দল। পূর্ব মেদিনীপুরে দলের একাংশের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক। জেলা নেতৃত্বের একাংশকে তোপ অশোক দিনদার। বিধায়কের অভিযোগ, পদ পেয়েই দলের শৃঙ্খলা মানছেন না অনেকে। হলদিয়ার সভা থেকে তোপ বিজেপি বিধায়কের নিশানায় বেশ কয়েকজন পঞ্চায়েত প্রধানও। আমাদের মাত্র 70 জন, কিন্তু আমরা ছেড়ে কথা বলি না, কারণ আমরা লড়াই করে জিতে ওখানে পৌঁছেছি। আগে সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠনের যাদের গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ এভরিডে রান্নার আপন স্বাদ। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। মনে রেখো, বড় স্বাদে করা চাই আয়োজন। এভরিডে মশলা টেস্টি হবে ভোজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ এভরিডে রান্নায় আপন স্বাদ। Everyday spices 100% taste. Everyday spices best. এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ঝোড়ো 15 নিবেদন করছে সংসদ নির্দেশিত 8 ধরনের এমসিকিউ সমৃদ্ধ একাদশ পদার্থবিদ্যা, পারুল প্রকাশনী। তমলুকের নিমতৌরি কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসনে জয়ী তৃণমূল। 8টি আসনের সবকটি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি আসনে জিততে পারেনি বিজেপি। বীরভূমের খয়রাশোলের বিজেপি পরিচালিত লোকপুর গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূল কংগ্রেসের। বিজেপির প্রধান রূপা গোপ ও গ্রাম পঞ্চায়েত সদস্য মৌসুমী ধীবর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের সঙ্গে আরও প্রায় 50টি পরিবার তৃণমূলে যোগ দেয়। সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা। চাঁচল মহকুমার 6টি ব্লকের সমবায় সমিতির ভোটে গণ্ডগোল। তৃণমূলের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ। বাম কংগ্রেস জোট প্রার্থীদের অভিযোগ অস্বীকার তৃণমূলের। সমবায় ব্যাংকের নির্বাচনে অবাধে ছাপ্পা ভোট এবং জোট প্রার্থীদের মারধরের অভিযোগ তুলে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ বাম কংগ্রেস জোটের। মালদায় এআরডিবি সমবায় ব্যাংকের নির্বাচনে 34 আসনের সবকটিতেই জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মালদার শামসি, গাজল, ইংরেজবাজার এবং কালিয়াচক এই 4টি জায়গায় বিভিন্ন ব্লকে 34টি আসনে ভোট গ্রহণ হয়। ফুলতলিতে আরও এক সাদ্দামের হদিশ। নকল সোনা দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ। অভিযুক্ত কার্তিক দাস সেচ দফতরের কর্মী। রবিবার সকালে ফের একটি সোনার দোকানে নকল সোনা দিতে আসলে অভিযুক্তকে ধরে ফেলে দোকানদার। অভিযুক্তকে কার্তিক দাসকে গ্রেফতার করেছে পুলিশ। না, আমি জানি না যে এরকম ডুপ্লিকেট জিনিস আমি বুঝতে পারিনি। হ্যাঁ, দোকানে 4টে জিনিস দিয়েছি, 4টে দিয়েছেন। আপনি জানতেন না এটা ডুপ্লিকেট হয় না না। আপনি কোথা থেকে পাচ্ছেন এই সে বীরেন দাস বলে দিয়েছে, বীরেন দাস দিয়েছে, আমাকে তৈরি করতে দিয়েছে। মহিলাগুলো কোথায় বাড়ি তাদের? মহিলা একটা বললো ভাষাতে বাড়ি, আর একটা বললে কোথায় বাড়ি আমি জানি। কিন্তু তাদের অভিযোগ আপনি ডুপ্লিকেট গয়না দিয়ে 2.5 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। যদি ডুপ্লিকেট তাহলে তো সেটা হবেই। সেটা আপনি একজন বিজেপি নেতৃত্ব, আমি বিজেপির একজন কর্মী, আমাকে চড়িয়ে দিয়েছে এসে। আমি বুঝতে পারিনি যে এরকম মানে ডুপ্লিকেট জিনিস আমাকে দেবে। আনন্দপুরের উত্তর
55 গ্রামে প্রমোটার খুনে গ্রেফতার জাকির ওরফে লিলি নামে একজনকে গ্রেফতার পুলিশের। জাকিরের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। নিহত প্রমোটারের উপর হামলার অভিযোগ জাকিরের বিরুদ্ধে। মূল অভিযুক্ত আব্বাসের খোঁজে পুলিশ। উত্তরপাড়ায় দুই প্রমোটারের মধ্যে গন্ডগোল। বহুতল তৈরি নিয়ে প্রমোটারদের মধ্যে বিবাদে প্রমোটারকে ডেকে নিয়ে বেধড়ক মারধর। প্রমোটারকে মারধরের ভিডিও ভাইরাল। আক্রান্ত প্রমোটার নার্সিংহোমে ভর্তি। তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। প্রমোটারদের মধ্যে নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল করলে সেখানে তো আমাদের কিছু করার নেই, পৌরসভার কিছু করার নেই। পুলিশ প্রশাসনকে বলবো, গন্ডগোল করলে পুলিশ প্রশাসন আছে, সেই পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সেখানে কোনো দল বা আমরা সরকার পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করবো না। পুলিশ প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, করা সিদ্ধান্ত নেবে, সেটাই আমরা চাই। এই ঘটনাটা সম্পূর্ণটাই ওদের প্রি প্ল্যান করা একদম। আমরা সেই মুহূর্তে ছিলাম না যখন ওরা অফিসে গেছে। অফিসে আমার অ্যাকাউন্টেন্ট ছিলেন, ব্যবসার সাথে যোগাযোগ রাখে না, টাকা দিয়েই খালাস। অফিসে আসার পরে ওই বিলপত্র যে ঢালাইয়ের যে মাল এসছে, মালের বিল দেখে, কোম্পানির বিল দেখে বলছে যে আমি এই বিলটা মানবো না। তখন অ্যাকাউন্টেন্ট ডাকার পরে আমরা যখন যাই অফিসে, তখন যাওয়ার পরেই পুরো দুজন একদম টেম্পটেড হয়ে উঠলো আমাদের উপরে। ওটা উপহার রিলেটির অফিস, ওখানে আবাসনে অনেকগুলো ফ্ল্যাটের থাকে পার্টিরা, সমস্ত পার্টিরা চিৎকার চেঁচামেচি শুনে নিচে নেমে এসছে। ওরা সাক্ষী দেবে ঘটনাটা কি হয়েছে। আমি সত্যি বলছি না, ও সত্যি বলছে। ক্লাসরুমে ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ। ফালাকাটার স্কুলের ঘটনার ছবি ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে এক ছাত্রকে ঘিরে ধরে কিল চড় ঘুষি মারছে অন্য একদল ছাত্র। ঘটনার নিন্দা স্কুল কর্তৃপক্ষের। পুরুলিয়ায় জমি দখলের অভিযোগে উত্তেজনা। খেলার মাঠ দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঝালদার তুরিন গ্রামে উত্তেজনা। জমিটি কিনেছেন বলে দাবি ঝালদার তৃণমূল নেতার। জমি মাপতে গেলে তৃণমূল নেতাকে বাধা স্থানীয়দের সঙ্গে তৃণমূল নেতার ধস্তাধস্তি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নলহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রতিবেশীর বাড়ির সামনে ডাস্টবিন রাখা নিয়ে বচসা। পুরসভার সাফাই কর্মীর সঙ্গে বচসা প্রতিবেশী আক্তারুল শেখের। বচসার পর পুরসভার সাফাই কর্মী রেশমা খাতুনের বাড়িতে বোমাবাজির অভিযোগ। বোমাবাজিতে জখম 4 জন, ভর্তি রামপুরহাট হাসপাতালে। নিরাপত্তারক্ষীকে বেঁধে ডাকাতি ডোমজুড়ে। গোডাউন থেকে 4 টন জিঙ্ক নিয়ে চম্পট 10-12 জন দুষ্কৃতী। চুরি করে পালানোর সময় সিসিটিভি ডিভিআর মেশিনও নিয়ে পালায় দুষ্কৃতীরা। ডাকাতির ঘটনায় গ্রেফতার 4। নেই কোনো ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার পাশেই আবর্জনার পাহাড়। দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। উত্তর ব্যারাকপুর পুরসভায় নেই ডাম্পিং গ্রাউন্ড। রাস্তার পাশে আবর্জনা ফেলায় যাতায়াতের সমস্যা। চেয়ারম্যানের অভিযোগ, ডাম্পিং গ্রাউন্ডের জন্য চিহ্নিত হয়েছিল জমি, কিন্তু সেই জমি দখল করে বসতি গড়ে ওঠায় তৈরি হয়নি ডাম্পিং গ্রাউন্ড। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুরসভার। হাবড়ায় বর্ষায় জমা জল থেকে রেহাই। 25 কোটি টাকা ব্যয়ে তৈরি পাম্পিং স্টেশনের উদ্বোধন। মেয়র ফিরহাদ হাকিম পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, অশোকনগরের পুরপ্রধান, হাবড়া পুরসভার পুরপ্রধান। হাবড়া পুরসভার 7, 8 এবং 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জল যন্ত্রণা থেকে মুক্তি। দিনহাটায় কয়েক বছর ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দিনহাটা 2 ব্লকের 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ। জমিজটের কারণে তালা আইসিডিএস কেন্দ্রগুলিতে। অভিযোগ, অঙ্গনওয়াড়ির জমিদাতারা চাকরি না পাওয়ায় তালা ঝুলিয়ে দিয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার দাবি এলাকাবাসীর। খবরের জেরে অসহায় বৃদ্ধার বাড়িতে ব্লক আধিকারিকরা। ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস বৃদ্ধার। কেন্দ্রের আবাস যোজনায় মেলেনি বাড়ি। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরই তৎপর পাত্র সাহেবের ব্লক আধিকারিকরা। বৃদ্ধা শিলা বাগদিকে বাড়ি করে দেওয়ার আশ্বাস। সুন্দরবনে নদীর চর দখল করে মার্কেট তৈরির অভিযোগ। কালীতলা ফেরিঘাটের পাশে মাছের পাইকারি মার্কেট করার অভিযোগ। নির্দেশ এলেই মার্কেট ভেঙে ফেলা হবে দাবি বাজার কমিটি সম্পাদকের। ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি। পুকুর ভরাট করে বিক্রির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। পুকুর সংস্কারের নামে পুকুর ভরাটের অভিযোগ। ভরাট করা অংশ বিক্রির অভিযোগ। পুরুলিয়ার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। বাউল সম্রাট পূর্ণদাস বাউলের পুকুর পাড়ের জায়গা দখলের অভিযোগ। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল পুকুরটি। পুকুর সংস্কার করাতে গেলে বাধা দেওয়ার অভিযোগ। স্থানীয় ক্লাবের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। উনি বলছে যে আমার দখলটা করেছে। আমি বলছি আপনি আমরা তো মাপতে দেখিনি, আপনি যখন মাপবেন যদি পরে আমরা ছেড়ে দেবো। 10 ফুটের রাস্তা কোথায় তাও জানি না আমরা। যদি হয় আপনার ঘর ভেঙে দেবে। হ্যাঁ,
যদি হয় তখন বলছে উনি যা ওনার আইনে যা করবে তাই করবে। ক্লাব তো আমার একার নয়, পাড়ার সবার ক্লাব। পাড়ার সবাই যদি চায় যে দাদা গাড়িটা ঢুকবো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিছু কিছু লোক আছে ওরা চাইছে না এই জিনিসটা পরিষ্কার হোক। টাকা দাদা চাইছে, আমাদের ক্লাব থেকেই চাইছে। দাদা ওইটাই কথাটাই বলেছে যে পরিষ্কার হওয়ার পরে আমি আপনার সঙ্গে বসবো, কি দেবো না দেবো আমি বুঝে নেবো আপনাদের সাথে। আমার ছেলেদের একটা পুকুর আছে, নরেন্দ্রপুরে, সেই পুকুরটা পরিষ্কার করার জন্য ওরা গেছে। তো সেখানে নানা রকম বাধা, এটা বিচারটা আমি চাই। আমার একটি পুকুর ছিল 40-45 বছর ধরে, আমার 30 বছর পরিষ্কার হয়নি। যে এন্ট্রান্স ছিল 10 ফুটের রাস্তা, সেটাও অলরেডি যারা অকুপাই করে আছে এখানে এই যে বাড়িগুলো, সেইটাকে অ্যাকোয়ার করে নিয়েছে। আমার রাস্তাটা আটকেছে আর আমার মেন এন্ট্রান্সটাকে আটকে দিয়েছে। ক্লাবের কথা শুধু টাকা দিন, আজকে এসেছিল কাজ অফ করুন। রাস্তা নেই, সরু বাসের উপর দিয়ে যাতায়াত, প্রতিদিন ঝুঁকির যাতায়াতে ঘটতে পারে দুর্ঘটনা। বজবজের বাওয়ালি গ্রামে যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো। বজবজের 2 নম্বর সাউথ বাওয়ালি গ্রামের ঘটনা। অভিযোগ, রাস্তার জন্য টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি বলে অভিযোগ। পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, রাস্তা না পুকুর তা বোঝা দায়। তালডাংরার পাঁচমুড়া থেকে জয়পন্ডা সেতু পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তাটি পাকা করা হলেও বর্ষায় রাস্তার অবস্থা খারাপ। ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত, খারাপ রাস্তায় তলজা। বীরভূমের দুবরাজপুর শহরের বাইপাস রাস্তার বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তায় জমেছে জল। এই রাস্তা দিয়েই প্রতিদিন ঝুঁকির যাতায়াত। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ অস্বীকার পুরসভার চেয়ারম্যানের। ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী। সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে দুর্ঘটনা। 26শে জুলাই 15 জন মৎস্যজীবীকে নিয়ে কুলতলির শান্তিজাহান ঘাট থেকে রওনা দিয়েছিল ট্রলারটি। সেই সময় সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে পড়ে ট্রলার থেকে ছিটকে জলে পড়েন 4 মৎস্যজীবী। উদ্ধার 3 মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে জারি তল্লাশি। আজ 29শে জুলাই আবেগের মোহনবাগান দিবস। ক্লাব প্রাঙ্গণে তো বটেই, শহর জুড়ে যেন চলছে সবুজ মেরুন উৎসব। হাওড়া থেকে বেলেঘাটা কিংবা পাইকপাড়া সর্বত্র শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশনের তোড়জোড়। বাগান সদস্য সমর্থকদের সঙ্গে মোহনবাগান দিবস উৎসবে সামিল প্রাক্তন ক্লাব সচিব সৃঞ্জয় বোস, সিদ্ধার্থ রায়রা। ভারতের লঙ্কা জয়। কোচ গৌতম গম্ভীরের প্রথম সিরিজ জয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি20 সিরিজের প্রথম 2টি ম্যাচ জিতে নিল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত জিতল 7 উইকেটে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল 161 রান। বৃষ্টির জন্য ভারতের লক্ষ্য হয় 8 ওভারে 78 রান। তা সহজেই করে নেয় ভারত। প্রথম ম্যাচে ভারত জিতেছিল ব্যাটিংয়ের দাপটে। দ্বিতীয় ম্যাচে নজর কাড়ল ভারতের ডেথ ওভারে বোলিং। শেষ 4 ওভারে ভারত তুলে নেয় 7 উইকেট। রান চেস করতে নেমে ব্যাট হাতে সফল সূর্য যশস্বীরা। প্যারিস অলিম্পিকে প্রথম পদক জয় ভারতে। 10 মিটার এয়ার পিস্টলে ব্রোঞ্জ জিতলেন মানু। 22 বছরের মানু ভাকারের হাত ধরে শুটিংয়ে 12 বছরের পদকখরা কাটল ভারতে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক জয় শুটার মানুর। এর আগে শুটিংয়ে দেশকে পদক এনে দিয়েছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর, অভিনব বিন্দ্রা, গগন নারায়ণ এবং বিজয় কুমার। মানুর পদক জয় খুশির মেজাজ। পদক জয় খুশিতে ভাসছে দেশ। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানানোর পাশাপাশি ফোনে মানুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা জানিয়েছেন মানুকে। नमस्ते, खूब खूब अभिनंदन आपको, बहुत बहुत बधाई। बहुत बहुत शुक्रिया सर, आप कैसे हैं? ये तुम्हारी सफलता की खबर सुनने के बाद और उत्साह और आनंद में हूँ। जी। आपको 2 प्रकार की क्रेडिट मिल रही है। एक तो आप कहाँ से पदक लाई, लेकिन भारत की पहली महिला है जो इस मेडल लेके आई हो। शुक्रिया सर। चलिए, मेरी तरफ से बहुत बहुत आशीर्वाद है। बहुत बहुत शुक्रिया सर। थैंक यू। মনুর সাফল্যে উচ্ছ্বসিত দেশ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নীতা আম্বানিও। সোশ্যাল মিডিয়ায় নীতা লেখেন, অবিশ্বাস্য মুহূর্ত, অভিনন্দন মনু ভাকের। অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্টলে জয়ী প্রথম ভারতীয় মহিলা এবং সর্বকনিষ্ঠ ভারতীয় শুটার হিসেবে আপনি ইতিহাস তৈরি করেছেন। আজকের সাফল্য ভারত জুড়ে তরুণ ক্রীড়াবিদদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।
ঝোড়ো 15।